বাপরে বাপ, কি নাটক আর কি নাটক। নমস্কার, আমি দীপ্তিমান, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্লেন চ্যানেল। দেখুন, আজকে আরামবাগের সাংসদ মিতালি পাক গোঘাট থেকে অভিষেক ব্যানার্জির সভায় আসছিলেন। পথে তিনি আক্রান্ত হন। আক্রান্ত হবার পর তিনি সমস্ত রকম তাস খেলতে শুরু করেন যাতে সহানুভূতি আদায় করা যায়। তিনি বলতে থাকেন দলিতের কথা, তিনি বলতে থাকেন পণ্ডিতের কথা, তিনি বলতে থাকেন ব্রাহ্মণের কথা, আদিবাসীর কথা, মহিলার কথা, একজন মহিলাকে কীভাবে আক্রমণ করা হচ্ছে তার কথা। জ্ঞানেশ কুমার তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছেন, বিজেপির 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছেন, নরেন্দ্র মোদী উদ্ধার করে দিচ্ছেন। কি ঘটনাটা ঘটেছিল যে সাংসদ মহোদয়া অভিষেক ব্যানার্জির কোনো একটা নির্বাচনী প্রচারে আসছিলেন গাড়ি করে, সেই গাড়িতে তিনি আক্রান্ত হন। একবার ছোট্ট করে আপনারা ভিডিওটা দেখুন, তারপরে আমি কিছু কথা বলছি। দেখুন, আমি বাড়ি থেকে বেরিয়ে আজকে অভিষেকদার প্রোগ্রাম আছে আরামবাগে আমি যাচ্ছিলাম। কিভাবে দেখুন, কিভাবে বিজেপি দুষ্কৃতীরা তা গোঘাটের বুকেতে দাঁড়িয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে। দেখুন, একাধিক মানুষ, দেখুন সব দিকে কিভাবে, একজন মহিলাকে এখন ভোট শুরু হয়নি, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন কিভাবে কণ্ঠরোধ করা হচ্ছে, দেখুন কিভাবে কাঁচ, গোটা গায়ে কাঁচ লেগেছে, কিভাবে কাঁচে ভর্তি হয়ে রয়েছে, একটা জায়গা একটা পরিষ্কার রাখেনি, সবকে ভেঙেছে। তোলাই নির্বাচন কমিশন, তুমি আরামবাগে এসে বলে গেছো, তুমি আরামবাগে এসে বলে গেছো যে তৃণমূলের সমস্ত নেতা কর্মীদের ধরে 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 গ্রেফতার করতে হবে। নির্বাচন কমিশন এর দায় তোমাকে নিতে হবে। আজকে দেখুন গোটা শরীরে কাঁচ ফুটে, গোটা শরীর ভাই কাঁচ ফুটে ভর্তি হয়ে রয়েছে। এইভাবে গোঘাটের মানুষকে কণ্ঠরোধ করতে চাইছে, আরামবাগের কণ্ঠরোধ করতে চাইছে। আপনারা দেখুন ভারতীয় জনতা পার্টির জুমলা কি ধরনের জুমলা। একজন মহিলা সাংসদের নির্বাচন কমিশন, হাই হাই নির্বাচন কমিশন দূর হটো। আপনি এসআইআর করে মানুষের নাম কেটে আপনি মানুষের ভোটকে আটকাতে পারছেন না। তৃণমূল কংগ্রেসের কর্মীদের ধরে ধরে আপনারা বলে গেছেন যে অ্যারেস্ট করতে হবে। আপনি আরামবাগে এসে বলে গেছেন তৃণমূল। দেখুন মানুষ দেখুক, গোটা ভারতবর্ষ দেখুক বিজেপির এই নক্কার ঘটনা। নির্বাচন কমিশন তুমি দেখতে পাচ্ছ, নির্বাচন কমিশন এর দায় তোমাকে নিতে হবে। নির্বাচন কমিশন এর দায় তোমাকে নিতে হবে। আপনি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বিন্দুদের আটকানো যাবে না। নির্বাচন কমিশন ছেড়ে রাখো। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী বিন্দুরা আমরা হার মানবো না। আমরা প্রশান্ত দিঘার নারী নির্যাতনকারী প্রশান্ত দিঘার, তিনি একজন নারীকে মেরে ফেলে মাটিতে পুঁতে দিয়েছিল, তেনার সমস্ত তথ্যকে লোপাট করে দিয়েছিল। সেই জুমলা দলের একজন প্রার্থী হয়েছে প্রশান্ত দিঘারের লোকজন গাড়ি রেখে কিভাবে ভাঙচুর করেছে। দেখুন একজন মহিলার উপর কিভাবে আক্রমণ। কুমার, তোমাকে জবাব দিতে হবে। দালাল গণেশ কুমার, তুমি কি চোখে অন্ধ? তুমি দেখতে পাচ্ছ না? গণেশ কুমার, দালাল গণেশ কুমার, তুমি দেখতে পাচ্ছ গোটা শরীরে আমার গায়ে কাঁচ বিদ্ধ হয়েছে, তুমি কি দেখতে পাচ্ছ? গণেশ
তুমি কি দেখতে পাচ্ছ মহিলাদের উপর নির্যাতন? নির্বাচন কমিশন, তুমি কি দেখতে পাচ্ছ একটা মহিলাকে কিভাবে নির্যাতন? আপনাদের দেখে মনে হচ্ছে যে তিনি সত্যিই আক্রান্ত। তার গায়ে একটা লাঠির বাড়ি পড়েছে, তার গাড়ির সামনের কাঁচগুলো ভাঙচুর হয়েছে, তাতেই তিনি পাগলের মতো নার্তনাদ করছেন, মরে গেলাম মরে গেলাম মরে গেলাম করছেন। পুরো বক্তব্যটা শুনলেন, তিনি আক্রান্ত হয়ে আহত হয়ে যন্ত্রণায় ছটফট করছেন সেরকম কোনো ভাষ্য তার মুখ থেকে বেরোলো? মনে হলো তিনি পুরোটাই নির্বাচনী প্রচার করছেন, মঞ্চের বদলে গাড়ির সিট, এর বেশি কিছু নয়। দেখুন, সাংসদের গাড়ি ভাঙচুর হয়েছে, কতগুলো লোক ভাঙচুর করেছে, এটা সত্যি কথা। কিন্তু মনে একটা প্রশ্ন জাগে, এবং এই প্রশ্নটার জায়গাটা স্বাভাবিক, যে কোথাও একটা মিটিং মিছিল অনুষ্ঠিত হচ্ছে, সেখানে একটা পরিকল্পিতভাবে হামলা করা যায়, কারণ জানা যায় যে মিটিংটা কোন জায়গায় হচ্ছে, কোন স্থানে হচ্ছে, কখন হচ্ছে। একজন সাংসদ গাড়ি করে এক স্থান থেকে আরেক স্থানে যাবেন, এটা কখন যাবেন, কোন রাস্তা দিয়ে যাবেন, কিভাবে যাবেন, সাধারণ মানুষের জানা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। একটা চলন্ত গাড়িকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে হামলা হয়ে গেল, আর সেটা উনি ভিডিও করে ছেড়ে দিলেন। সম্পূর্ণরূপে ওই দিদির কাছ থেকে শেখা, দিদির অনুপ্রেরণায় একটা ভিডিও তৈরি করলেন, যাতে ভোটের শেষ প্রহরে এসে একটা মহিলা তাস খেলা যায়, সহানুভূতি আদায় করা যায়। আগে জানতে হবে যে সাংসদের গাড়ি কোন রাস্তা দিয়ে কোন পথ দিয়ে যাচ্ছিল, সেটা সাধারণ মানুষ জানলো কী করে? জানা কখনোই সম্ভব নয়। এটা পরিকল্পিত নাটক নয় তো, যে দলীয় কর্মীদেরই সাজিয়ে গুছিয়ে ওখানে দাঁড় করিয়ে রাখা হয়েছিল পরাজয়ের ভয়ে, একটা যাতে নাটক তৈরি করা যায়, তার জন্য সিম্প্যাথি আদায় করা যায়। ঠিক যেরকম 2021 সালে পা না ভাঙাতেও মাননীয় মুখ্যমন্ত্রী পা ভাঙার নাটক করেছিলেন, করে সিম্প্যাথি ভোট আদায় করেছিলেন। যদিও নন্দীগ্রামের নিজের নির্বাচন তিনি হেরেছিলেন, কিন্তু সমগ্র রাজ্যের নির্বাচন তিনি জিতেছিলেন। সন্দেহ হওয়া স্বাভাবিক, দুরাত্মার ছলের অভাব হয় না। এই মিতালি বাগ কীভাবে নির্বাচনে 2024 লোকসভা নির্বাচনে জিতেছিল আমরা সকলেই জানি। কাউন্টিং হল থেকে বুথের এজেন্টদের, বিরোধী দলের বুথের এজেন্টদের মেরে ধরে বার করে দিয়ে প্রায় 15 থেকে 20টা মেশিনের কাউন্টিং উল্টো পাল্টা করে ওই 1500 না 1600 ভোটে উনি জয়লাভ করেন। ওনার এই হাউমাউ কান্না দেখে মনে হচ্ছে যে একেবারে কুম্ভীরাস্য। নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন ব্রিগেডে সমাবেশ করে, ঐতিহাসিক সমাবেশ, সেদিন দেখা যায় যে কলকাতার রাজপথে যে সমস্ত বিজেপি সমর্থকেরা বাসে করে আসছিলেন, সেই বাস তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করে। সেই বাস থেকে তৃণমূল কর্মীরা নেমে এসে পাল্টা পাথর ছড়ে, তারা জানেও না যে কোনটা শশীবাজার বাড়ি ছিল, কিন্তু ভিডিও করে ফুটেজ দেখিয়ে বলে দেওয়া হলো যে মন্ত্রী মহিলা, তিনিও নিস্তার পাননি, তার বাড়িও আক্রান্ত। পরবর্তীকালে দেখা গেল যে শশীবাজার গলায় একটি প্লাস্টার নিয়ে সাংবাদিক বৈঠক করছেন। পরক্ষণেই অন্য একটি অনুষ্ঠানে দেখা গেল যে তার কাছে তার গলায় সেই প্লাস্টারটা নেই, টেপটা নেই, সম্পূর্ণটাই নাটক। পেছনে যে 3জন ছেলেকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, সেগুলো সব ফলস পট্টি লাগিয়ে, মাইক্রোক্রোম লাগিয়ে সাজিয়ে গুছিয়ে। সুতরাং তৃণমূল পারে না, এরকম কোনো ব্যাপারই নেই। আমরা জানি, আমরা জানতাম যে যেদিন নির্বাচন ঘোষণা হয়েছে
সেদিন থেকে নানা রকমভাবে তৃণমূলের নেতা মন্ত্রীরা মানুষকে কখনো এসআইআরের নামে, কখনো নাম বাদ দেওয়ার নামে, নাম যোগ করার নামে উস্কেই যাচ্ছেন যাতে মানুষ ফাঁদে পা দেয়। মালদা মুর্শিদাবাদের গুটি কয়েক সংখ্যালঘু ভাই বোন ছাড়া সেই প্রলোভনে কেউ পা দেয়নি। সুতরাং এই সাংসদের উপর যে হামলা হয়েছে এটা যথেষ্ট সন্দেহজনক। আমার কাছে একটাই প্রশ্ন, সাংসদ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কোন সময় যাচ্ছেন, কখন যাচ্ছেন, কাদের সাথে যাচ্ছেন, কোন গাড়িতে যাচ্ছেন, সাধারণ মানুষ জানলো কী করে? সাধারণ মানুষ কি আগে থেকেই লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়েছিল যে বেলা 2:30টার সময় কি 1:30টার সময় কি 3টের সময় সাংসদ এখান থেকে পাস হবেন, আমরা সেই রানিং গাড়ি দাঁড় করিয়ে তার উপর হামলা করব? যাই হোক বন্ধুরা, আপনারা আমার মতামত শুনলেন। নিচের কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত বলবেন। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর আমার বিশেষ কিছু বলার নেই। শাসক দল এরকম অনেক ন্যারেটিভ তৈরি করবে, অনেক নাটক হবে। আর মাত্র কয়েক ঘন্টা দ্বিতীয় দফার নির্বাচনী প্রচার শেষ হয়ে গেছে। কাল বাদ পরশুদিন গণতন্ত্রের উৎসব। আপনারা সকলে দলে দলে যোগ দিন। জয় হিন্দ, বন্দে মাতরম।